৩ বছর আগে ভেঙে গেছে সেতুর মাঝখান থেকে। চলাচলে ঝুঁকি থাকায় লোহার পাত ও কাঠ দিয়ে কোনো মতে যাতায়াত করছে স্থানীয়রা। সেতুর পিলারের রডগুলো বের হয়ে মরিচা ধরেছে। নড়বড়ে এই সেতুটি নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হলেও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় ফেরত গেছে সেতু নির্মাণের টাকা। খুলনা জেলার চুকনগর বাজার ও যশোর জেলার গৌরীঘোনা সীমান্তে ভদ্রা নদীর ওপর ৮০-র দশকে নির্মাণ হয় সেতুটি। বর্তমানে এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে অসংখ্য মানুষ ও যানবাহন। ফলে যে কোনো সময় সেতুটি ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। সেতুটি দিয়ে নোয়াপাড়া, দৌলতপুর, ফুলতলা, মনিরামপুর সহ বেশ কয়েকটি উপজেলায় যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। ফলে কেশবপুর ও ডুমুরিয়া উপজেলায় প্রসার ঘটে ব্যবসা বাণিজ্যের। কিন্তু বর্তমানে এই ব্যস্ত সেতু দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে প্রায় ২০,০০০ ছোট বড় অসংখ্য যানবাহন। জানা যায় ২০২১-২২ অর্থবছরে সেতুটি পুনরায় নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সাপোর্টিং রুরাল ব্রিজ প্রকল্পের আওতায় ৬০.৬ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় ৬ কোটি টাকা। কাজটি দেওয়া হয় SAZT ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ২০২২ সালে সেতু নির্মাণের কাজ শুরু করে ২০২৩ সালে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও কাজটি শুরুই করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে ফেরত যায় সেতু নির্মাণে বরাদ্দকৃত অর্থ। এলাকাবাসী ও পথচারীরা জানান, স্কুল কলেজের শিক্ষার্থী সহ প্রতিদিন লক্ষাধিক মানুষ সেতুটি ব্যবহার করে। কিন্তু সেতুটির বিভিন্ন স্থানে ফাটল ও ভেঙে যাওয়ার কারণে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় তাদের। একপাশে বড় ভাঙা জায়গা এড়াতে যানবাহনগুলো অন্য পাশ দিয়ে চলাচল করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সেতুটির সংযোগ সড়কে জমি নিয়ে মামলা হওয়ায় নির্মাণ কাজ শুরু করা যায়নি বলে জানান ডুমুরিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রবিউল ইসলাম। কেশবপুর অংশের যে অ্যাপ্রোচ, ওই অ্যাপ্রোচ থেকে ব্যক্তি মালিকানাধীন তারা কেস করেছে কোর্টে। কেস করার পরে আমরা মন্ত্রী মহোদয়, ওই চেয়ারম্যান, কেশবপুরের গৌরীঘোনার চেয়ারম্যান, আমাদের আতিয়ার চেয়ারম্যান সবাই মিলে বসে অনেক চেষ্টা করছি, শেষ করতে পারি নাই। না পারার পর কন্ট্রাক্ট জিবি রাখা সম্ভব না, পরে কন্ট্রাক্টটা আমরা বাতিল করেছি। নির্মাণ কাজ শুরু করতে বিলম্ব হওয়ায় প্রকল্প বাতিল হয়ে অর্থ ফেরত গেছে বলে জানান আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। ওই যে ব্রিজটি যেখানে আছে সেখানে ব্যক্তি মালিকানাধীন জমি হয়, ব্রিজটা আমরা সরকারি সম্পত্তির মধ্যে সোজা করার জন্য, যেহেতু একটা বাঁক আছে, এটা প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয় এবং আমরা সরকারি সম্পত্তির বাদে যখন এটা জনগণের সম্পত্তি দেখা গিয়েছে তখন আমরা এটা সরকারি সম্পত্তির উপর দিয়ে নির্মাণ করার জন্য আমরা উপজেলা ইঞ্জিনিয়ারকে আমরা ২ চেয়ারম্যান ওই পার এবং আমরা সহ আমরা ২ জন চেয়ারম্যান একসাথে প্রস্তাব দিই। বাট সেটা বিশ্ব ব্যাংক সময় না থাকায় প্রকল্পটা হাতছাড়া হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ ও যানজট কমাতে বাজার এলাকার বাইরে কোনো বাইপাস সড়ক করে নতুন সেতু নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও বাজার ব্যবসায়ীরা। নুসরাত জাহান কলি, কালবেলা।